তারিণীপুর জিপি অফিস কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার সকাল 9:30টায় এই জিপি কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিশিষ্ট জনগণ। এ সময় উপস্থিত ছিলেন তারিণীপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি বাবলু মিয়া লস্কর, কাঠিগুড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, তারিণীপুর জিপির এপি সদস্য মতিউর রহমান মজুমদার, কনস্ট্রাকশন কমিটির সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, গ্রুপ সদস্য হায়দার হোসেন বড়ভূইয়া, ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল হক তালুকদার, গফুর আহমেদ বড়ভূইয়া প্রমুখ। পরে তারা জানান, দীর্ঘ 2 দশক থেকে তারিণীপুর জিপিতে কোনো জিপি কার্যালয় নেই। 2008 ইংরেজির কোনো এক গভীর রাতে অজ্ঞাত কারণে আগুনে জ্বলে ছাই হয়ে যায় তারিণীপুর জিপি অফিস। এরপর থেকে লাগাতার এই জিপি অফিস নির্মাণের দাবি দেওয়া হয়েছে। একসময় তারিণীপুর জিপির গণদাবি ছিল এটি, কিন্তু কোনো কারণেই এটি গড়ে ওঠেনি। এবারে জিপির বর্তমান পঞ্চায়েত প্রতিনিধিরা 2020-21 অর্থবছরের জিপিডিবি ফান্ডের 15 ফাইন্যান্স থেকে 6,54,000 টাকা প্রথম পর্যায়ে মঞ্জুরি করেছেন। এই টাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে আজ তারিণীপুর জিপি কার্যালয় নির্মাণের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে আরও সমপরিমাণ টাকা 15 ফাইন্যান্সের জিপিডিপি ফান্ড থেকে মঞ্জুর করা হবে বলে জানান তারা। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান জিপি সভানেত্রীর প্রতিনিধি বাবলু মিয়া লস্কর। জিপি কার্যালয় নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করায় পঞ্চায়েত প্রতিনিধি ও জিপি সচিব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী। এই জিপি কার্যালয় নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সিরাজউদ্দিন মজুমদার ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হালিম আহমেদ তালুকদার, শাহরুল আলম, মজনু চৌধুরী, শামসুল হক তালুকদার, আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুল মানাব তাপাদার, আব্দুল গফুর বেগ, হুসেন আহমেদ তালুকদার প্রমুখ। রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, তারিণীপুর। আজকের আমাদের এখানে একটা জিপি অফিস উদ্বোধনের সভা। তো উপস্থিত আমাদের বিধায়ক ছিলেন মরহুম আব্দুল কাইম চৌধুরী, ল্যান্ডোনার। উনি উত্তরাধিকারী। তো আমার চাচা হাবিবুর রহমান উপস্থিত সামনে আছেন। আজকে দীর্ঘত কয়েক বছর থেকে আমরা ভুগিয়া জিপি অফিসের কারণে, প্লাস আমার ট্রামর আগেও, আমরা ট্রামর আগেও আরও 2-3 ট্রাম গেছে, 20 বছর গত হইয়া গেছে, কিন্তু আমরা পারছি না। আমরাও না পারার চেষ্টায় গেছি গিয়া, ওলা অবস্থা হয়ে গেছি। অনেক চেষ্টা করছি দীর্ঘত এই 5 বছর এই জিপি অফিসের কারণে, কিন্তু কোনো স্কিম পারছি না। পারা সত্ত্বে আমরা বডি নিয়ে আমরা 15 ফাইন্যান্স থেকে গিয়া চাইছি, আর তো কোনো উপায় নেই, অসহায়। 15 ফাইন্যান্স থেকে আমরা 20-21 সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে গিয়া 6,54,000 টাকার স্কিম এটা ধরা হয়েছে, এবং 20-21 ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট 21-22 আবার 3 লাখ কত আছে, 3,54,000 টাকা আছে। তো ফার্স্ট ইনস্টলমেন্ট ওটা শেষ হওয়ার পরেও সঙ্গেও আবার 3,54,000 টাকার এটা এস্টিমেট বনিয়া সঙ্গে ওই যাব গিয়া। আর আজকে এই বলিয়া মানে আমরা জিপি অফিসর উদ্বোধনী করলাম। তারিণপুর জিপি কার্যালয়ের শুভ শিলান্যাস অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। আমরা তারিণপুর জিপি একটা ঐতিহ্য, যেহেতু আমাদের প্রাক্তন বিধায়ক মরহুম আব্দুল কাইম চৌধুরী মহাশয়, উনি জিপি প্রেসিডেন্ট থাকাকালীন সময় এক সময় আমাদের তারিণপুর জিপি কার্যালয় এখানে আসছিল অবিভক্ত ফুলবাড়ি, তারিণীপুর, গোবিন্দপুর অবিভক্ত ফুলবাড়ি জিপি যখন ছিল, তখন এখানে জিপির কার্যালয় ছিল। পরবর্তীতে এটা তারিণপুর জিপি কার্যালয় হয়েছিল, কিন্তু 2007 ইংরেজিতে আকস্মিক অগ্নিকাণ্ডে জিপি অফিস বর্ষীভূত হয়ে যায়। তার পরবর্তীতে আর জিপি আমাদের জিপি কার্যালয় হিসাবে আমাদের তারিণপুর জিপির কাজকর্ম একটা ক্লাবের রুমে চলতেছে। দীর্ঘদিন থেকে এই এলাকার তারিণপুর জিপির জনগণের গণদাবি ছিল যে তারিণপুর জিপি কার্যালয় তৈরি করার জন্য বারবার বিভাগীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন গাঁও সভাতেও এটার নিবেদন হয়েছিল। পরবর্তীতে আমরা ধন্যবাদ জানাই আমাদের তারিণপুর জিপি সভাপতি তথা সম্মানিত সদস্যবৃন্দকে, যে পরবর্তীতে গণদাবির ভিত্তিতে এটা 2021-22 সালের 15 ফাইন্যান্সের অনুদান থেকে একটা তহবিল মঞ্জুর করেছেন জিপি কার্যালয়ের জন্য। তার জন্য সকল এলাকাবাসীর পক্ষ থেকে আমি জিপি সভাপতি, অন্যান্য নির্বাচিত সদস্য এবং এপি সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে
এই মঞ্জুর করেছে জিপি কার্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য, এবং আগামী দিনে এই জিপি কার্যালয়টা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন হবে বলে সবার সহযোগিতা থাকবে, এবং সুন্দরভাবে একটা যেহেতু এই এলাকায় আমাদের একটা ঐতিহ্য তারিণপুরে আছে, যেহেতু এই যে কেন্দ্র যেটা এটা এই এলাকার পূর্বঘাটির একটা কেন্দ্রবিন্দু ছিল এক সময়, যখন আব্দুল কাইম চৌধুরী মরহুম আব্দুল কাইম চৌধুরী বিধায়ক ছিলেন, একটা কেন্দ্রবিন্দু ছিল, এবং এই জিপি কার্যালয়টা একটা কেন্দ্রবিন্দু ছিল এই এলাকার। তাই এই জিপি কার্যালয় সুন্দর সুষ্ঠুভাবে এবং উন্নত মানের একটা জিপি কার্যালয় গঠন হোক এই আশা রাখে আমি সবাইকে ধন্যবাদ এবং নির্বাচিত জনপ্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি খোয়ার বাসা আমার কাছে নাই। আজকে এই জিপি অফিসের লাগিয়া, যদিও আমি মেম্বারও ছিলাম না, প্রেসিডেন্টও ছিলাম না, গভর্নমেন্টর কোনো প্রতিনিধিও কোনো কিছু ছিলাম না, কিন্তু আমি যতটুকু চেষ্টা করেছি এটা সবাই এটার সাক্ষী আছে। এবং আজকে যে শিলান্যাস হতে চলেছে তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই যে টার্মের যে আমাদের পঞ্চায়েত বডি যেটা, তাদের আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং বলার এমন কিছু নেই, আজকে গ্রামের সবাই মানে আনন্দিত যে আমাদের জিপি অফিসটা হতে চলেছে, যার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং যাহাতে এই কাজ যতটুকু 6,54,000 আর 3,54,000 টাকার পরে আমরা নেক্সট জিপি প্রেসিডেন্ট যিনি আসবেন ওনাকেও বলবো যে আমাদের এটা পুরা করে দেওয়ার জন্য, এবং বর্তমানে আমাদের যে বিধায়ক আছেন ওনাকেও আমরা ওনার দ্বারস্থ হব যদি কিছু একটা করা যায় আর কি। এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারিণপুর জিপি লেগে একটা যেটা তারিণপুর জিপি এলাকার মানুষ এবং আমরা সম্মিলিতভাবে দীর্ঘ 10-15 বছর অনেক সংগ্রাম করেছি, অনেক সভা সমিতিতে আমরা অগ্রণী ভূমিকা নিয়ে এই জিপি অফিস স্থাপনের জন্য পদক্ষেপ দিয়েছিলাম। দুর্ভাগ্যজনক আমাদের জিপির অফিসটা চলে যাওয়ার পরে আজকে 10-15 বছর যাবৎ আমরা বিভিন্ন স্থানে সভা সমিতি করে উঠতেছি, জিপির কোনো স্থায়ী কার্যালয় নাই। আজকে যারা এই জিপির সভাপতির উদ্যোগে হোক, জিপির কর্মকর্তাগুলোর উদ্যোগে হোক বা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা জানলাম যে গতকালকে রাত্রেই আমি যখন সংবাদ পাইছি আমার মনে একটা আবেগ আইল যে এত সংগ্রাম করিয়াও আজকে যে আমরা জিপি অফিসটা স্থায়ীভাবে শিলান্যাস হতে চলছে, তার জন্য আমি জানতে চাইব আজকে জিপি সভাপতির কাছ থেকে যে এইখানে বিভাগীয় কর্তৃপক্ষ বা জিপি সচিব উপস্থিত আছেন কিনা জানি না, আর কীভাবে কাজটা হইব সে করবো। যেহেতু জিপির বর্তমান বডিটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে, সময় অতিবাহিত হয়ে গেছে, কনস্ট্রাকশনটা কার মাধ্যমে হবে এবং কতদিনের মধ্যে হবে এটাও জানা উচিত। দ্বিতীয়ত যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজটা হয়, আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বয়স হয়ে গেছে গিয়া, আমরা তার কাছে একটা উপহার দিব। এই জিপির মধ্যস্থলে যে স্থায়ী জায়গা অফিসটা হয়েছে, এই অফিসের জন্য আমরা অনেক সংগ্রাম করছি, এখানে যুবক যারা আছেন তারা জানোই। আর বিশেষ করে আমি সময় নষ্ট করি আর না, আমি সবাই কইয়া আমরা তারিণপুর জিপির লেগে একটা ঐতিহাসিক দিন, এটা দীর্ঘ 15 বছর যাবৎ আমরা একটা অফিস পাইছি। আর কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, সবাই সহযোগিতা করার জন্য যারা এই অঞ্চলের উঠিয়া প্রজন্ম তার কাছে অনুরোধ করি আর যে আপনারা সবাই সহযোগিতা করবা, যাই হোক বিভাগীয় কর্তৃপক্ষ, সেক্রেটারি হোক বা পঞ্চায়েত হোক, তারা করবো কাজটা যাতে ত্বরান্বিত হয়, তার জন্য আমি সবাই ধন্যবাদ দিই। আর এখানে